আমার বিয়ে হরে দেন, আমার বউ ইমো ফিলিংসিং করবো। এই এটা আবার কি রে? ও সল্লা মেরা বিয়ে হরার চাস না? কই যান? আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো না? না মানে ম্যাডাম, আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনার কি আছে? কাহা 2 কেজি বেচ দেন। ভাই গুড়া কত? 25 টাকা। আর আলু কত? APPLE কি হলো বলো তো? স্যার এটা তো আপেল। ওইটা আপেল হবে না, ওটা আলপেল। আমার বউরা একটু সময় ব্যয় হরে না, বয়সটা থাকে না। ল তোর বউরে ভর্তি রেলাই মোবাইল নে। বউ আমার রসিয়া খাটের উপর বসিয়া সারাদিনই ফিলিংসিং করে গো। কিরে তুই এত খুশি কে? কই যাস? 2 দিন আগে বউরে পিঠটা বাইরে বাইরে ফাটাই দিলি, বাদ দিয়া বস না। ও না তো খুশি কে? আরে খুশি হওয়ার কারণ আছে। বউ আর বাইরে বাড়ি যায় কর্মট হয়ে গেছে গা। ওই টাচ মোবাইল আছে না, এই নিবলে ট্রেনিং করছে কইরা হাই রেটিয়া কামাইতাছে। পরে আম বোঝাইরা আতে পাও ধরে বাড়িতে লয়ে পড়ছি। তোর বউ মোবাইল দেখি বেটে কামে করে? এটা কি কাম করে তোর বউ? আরে মোবাইলও ইমো ফিলিংসিং করে। রাইতে টিয়া রাইতে দিয়ে হারে বেটারা। ইমো ফিলিংসিং? এটা আবার কিরম ফিলিংসিং? কে কিরম পারে? তুই শুনতি না? মোবাইল যখন কানো ধরে রাখে না, ওই ডিউটিয়ে পা 500, আর মোবাইল যখন সামনে ধরে না সেটকে মোবাইল, ওই সময় দেয় 1000। তাহলে তোর বউ তো বিরাট কামাই করতেছে রে। এ তুই আতালি ফাতালি না ঘুরিয়া তোর বাপের ক তাড়াতাড়ি একটা বিয়া করাই দেখ। পরে আমার না নিজ ভর্তি রে দিল। আমার বউ আর তোর বউ মিল্লা হলে মনে আরো বেশি পাইবো। থাক যাই যাও, সাইজ বড় বড় আছে। এ আলু নিবা? ভাই গুড়া কত? 25 টাকা। আর আলু কত? হ্যাঁ গেন্দা মুরব্বি লাগে ভাই যাবি ওরা। আরে চাচা ফাইজলামির কি দেখলেন? আলুর দাম যে খাইতাম না। হ্যাঁ সে আট গেন্দা তোমার আলুগুলা ব্যস্ত আমি না। এক ধরে আলু লইছি, রিস্টিং শুরু করছো না? কা রাগ করি না যে 1 কেজি আলু দেন। দেখ ধর আমার আলুগুড়া বড় বড় আছে, যে পুষ্টি আর 2টাই না 1 কেজি হয়ে যা। কা এটা কি আলু আনছুন? 2টা 1 কেজি হয়ে গেছে। গেন্দা তুমি হয়তো জানো না, আমার আলুগুড়ার ওজন বেশি। দেহ না তোমার কতটা বাড়তি দিছি? 1 পা বেশি দিয়ে হারছি, 1 পা বেশি দিছি। কাহা কথা নানি ঘাতা মেরে ধরে আসিলাই, সপনা তো করে আসিলাই। এই যে তো কতটা আলাই দিছি। কাহা ফাইজলামি বাদ দিয়া ভালো মতো মাইপা দেন, আলু লে জায়গা দিছে। কাহা 2 কেজি বেচ দেন। কাহা 2টা 2 কেজি হয়ে গেছে। বাইস্তা বউ তাকে জন্ম নিছে এডি বাত্তি পেস 2 কেজি। কাহা আনে খালি ভালো মতো তুললাইন, ওজন এতে তুললেন না। 2 কেজি কেমন হইলো? এই দুনিয়াত বালার ভাত নাই। 2 কেজি বেচ নিছ, কত্তানি আলাই দিছি, হিসাব করছো তুমি? পেজ ভালো মতো মাইপা দিলে দেন, না দিলে জায়গা। 2টা হা তোমরা লাভ হইরা খাইবার দিতা না। নাও বাইস্তা অতি চালাকের কিন্তু গলায় দড়ি। ঘরে বসে না থেকে আসো, আমি প্রাইভেট পড়াই, আমি নাসা এমএসসি এই ছাত্ররা আসো, হস্তা বেতনে প্রাইভেট, হস্তা বেতনে প্রাইভেট। স্যার হারুন স্যার, স্যার আইতাছি। এ বন্ধু চালায়া যাও যাও। আরে বুঝলাম না, তোর আমার পরে আমি দেখা দেই শুরু করছস কে? হবে যা। আমি এমসি পাস। স্যার এমসি মানে তো মা কি করে? আর আমি তো বিয়েছি, তুই ইংলিশ কেমনে পড়াই ভাই? এই চুপ বিয়াদব রাস্কেল সাইকেল। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার? পরিবার ছে লোগো ছে ইন্ডাছে পিকচার বানা দে ক্রমো দে পরিবারে পাইনে দেখে তিন উপর বাড়াইছি। হাই তুমি কি আমাকে মূর্খ ভাবো? আমার সাথে ইংলিশ বলো, আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা? প্লিজ ম্যাডাম, ম্যাডাম ব্যারেক করেন প্লিজ। ম্যাডাম আমাদের লেরা টিভির সাথে যদি একটু কথা বলতেন। এই তুমি ম্যাডাম কাকে বলছো?
তুমি আমাকে চেনো? না মানে ম্যাডাম, আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনার কি আছে? এই আছে মানে কি? না মানে যোগ্যতার কথা কইছি। হ্যাঁ আছে, তবে দুর্বল। দুর্বল মানে? না মানে সাক্ষী দুর্বল ভাইয়া। আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না, এটা কেউ নিতে পারে না ভাইয়া, বুঝছো? আরে ম্যাডাম, পূর্বে উঠতাছুন কে? আইনে কি নাই নাকি? নাই মানে? আরে মান সম্মানের কথা কইছি, এই মিলে উঠবে উঠতাছুন কে? আচ্ছা, আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো, কেমনে এটা কেরা ঘোষণা হলো? আচ্ছা ভাইয়া, আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা দেখেছেন পুরো একদম। না ম্যাডাম, বলার ভাষা হারাই আসছি। আইনে যে পোশাক পরছুন, এল্লা রাস্তাত কেউ পাইলে না থাক কইতাম না। ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না, তাই না? তো এই যে আমার পোশাক দেখছেন, এগুলো আমি বাহির থেকে নিয়ে আসি, এগুলো এক একটা অনেক দামি, এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে। জি ম্যাডাম, আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে। দর্শক আপনারা দেখতেই পারলেন, আমরা এই মুহূর্তে লেওরা টিভিতে কথা বললাম কোরিওগ্রাফি ডলফিন ভাইয়ার সাথে। ভাইয়া কিন্তু খুবই স্মার্ট। তো এই যে পোশাকগুলা ডিজাইন করছে, অত্যাধুনিক পোশাক, রাস্তাঘাটে কিন্তু এগুলো পোশাক পরে ঘুরলে যে কেউ করে দিতে পারে, মানে বুঝে নেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।